কোন অধিকার বলে তারা ইন্টারফেয়ার করে? এটা অবিলম্বে বন্ধ করুন। আদিবাসীদেরকে পৃথক ধর্মের মর্যাদা অবিলম্বে দিতে হবে। টাল বাহানা করে রাখছে আজকের তারিখ পর্যন্ত ভারত সরকার। ভারত সরকারের কাছে কি রিপোর্ট নেই যে ভারতবর্ষের কতজন আদিবাসী রয়েছে? ভারত সরকারের কাছে কি রিपोर्ट নেই? যদি স্বাধীনতার 75 বছরে भारत सरकार কাছে রিপোর্ট না থাকে তাহলে इस तरह की नालायक सरकारों को पिछड़ पर लाभ देनी चाहिए। সারা স্বাধীনতার 75 বছরের রিপোর্ট নেই ভারতবর্ষে কতটা আদিবাসী রয়েছে, পরিসংখ্যান নেই। এতটাই নালায়ক, আর এতটাই যদি নালায়ক হয় এতটা নালায়ক সরকারের প্রয়োজন নেই আমাদের। তো অবিলম্বে পৃথক ধর্মের কোড আদিবাসীদের দিতে হবে। ধর্মের নামে আদিবাসীদেরকে নাচানো হচ্ছে। আমাদেরই মধ্যে বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষকে, আদিবাসী মানুষকে উস্কানি দিয়ে একে অমুক ধর্মের, একে অমুক ধর্মের, একে অমুক ধর্মের নেতা নেতৃত্ব বানিয়ে বিভিন্ন ধর্মের মান করা হচ্ছে। তো আমি বলতে চাই, ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারত সরকার যদি পৃথক কলম কোডের দিতে এতটাই নারাজ মান্যতা তা যদি না থেকে থাকে তাহলে ভারত সরকার সেই কলমে লিখুক রিলিজিয়ান নামে একটা জায়গা দিন, তারপরে যে যার ধর্ম সেটা লিখবে। হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন, সারনা, সরিসারনা থেকে শুরু করে আরো যেটা রয়েছে যে যার ধর্ম সেটা লিখবে। কিন্তু কোন ধর্মের উল্লেখ সেখানে থাকা চলবে না, কোন ধর্মের সেখানে উল্লেখ থাকা চলবে না। কেন? ভারতবর্ষ, ইন্ডিয়া ইজ দ্য সেকুলার কান্ট্রি। কনস্টিটিউশন সেজ দ্যাট ইন্ডিয়া ইজ দ্য সেকুলার কান্ট্রি। এটাকে জানে না? তো অবিলম্বে ধর্ম নিয়ে যে ছিনিমিনি খেলা খেলছে আদিবাসীদেরকে নিয়ে সেটা বন্ধ করে পৃথক কলম কোড অবিলম্বে দিতে হবে। তো সাথীও, আপনারা আমার বক্তব্য দীর্ঘক্ষণ ধরে শুনলেন। আরো অনেক কথা বলার ছিল কিন্তু সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আমি আমার বক্তব্যকে এখানেই সমাপ্তি করে সানাম কো আয়মা আয়মা ফুলসই জোহার এম কাতে ইনা গালমানা লগি থুকুন কাকনা সানাম কো আয়মা আয়মা সারহাও। জয় আদিবাসী।